এই হচ্ছে বাঞ্ঝাপড়ি ওয়াটারফলসের একদম মেন ভিউ পয়েন্ট থেকে ভিউটা সব থেকে সেরা। এটা হচ্ছে পাড়ার সেই সব কাকিমা যারা ভালো কিছু করলেও পেছন পেছনে অনেক কথা বলে। দিক থেকে সুন্দর নীল আকাশের সাথে পাহাড়, আর এদিকে হচ্ছে মনস্ট্রিতে ভেতরে যাওয়ার রাস্তা। আর ফুল না কে ভালোবাসে, সবাই ফুল ভালোবাসে। ভারী কুকুরদের দেখো, আমাদের ওইদিকে এইসব কুকুর কিন্তু বাড়িতে আমরা পুষি। 4 নাম্বার রুম, এটাও কিন্তু খুব সুন্দর। গ্যাংটক আমি পেয়ে গেছি চেরি ব্লসম গাছ। দেখো এর ওয়েদারটা এত সুন্দর লাগছে, একদম হালকা হালকা ঠান্ডা, আর তার সাথে এরকম সুন্দর পরিবেশ। রাতের খাবার একদম রুটি আর চিকেন কষা। হেই গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বরফের রাজ্য সিকিম থেকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সিকিম রাজ্যের গ্যাংটকের সাইট সিন। এইখানে না আশেপাশে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। যেহেতু আমি প্রথমবার এসেছি, আমি খুব এক্সাইটেড। তাই হোটেল মাইলস্টোনে আমি বলে দিয়েছিলাম যে দাদা আমরা সাইট সিন করব। এনাদের টাকার কথা বলে দিয়েছি, এনারা একটা সাইট সিন আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। এই হোটেল থেকে কিছুক্ষণ বাদে আমরা বেরোবো, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। কিন্তু এই সাইট সিনটা আমাদের যে 900 টাকার প্যাকেজ আছে, এই প্যাকেজের মধ্যে কিন্তু নেই। তাই তোমরা যদি সাইট সিন করতে চাও কিংবা নাথুলা যেতে চাও, সব কিছু কিন্তু এই হোটেলে বলে দিলে এরা অ্যারেঞ্জ করে দেবে, তার বিনিময়ে তোমরা টাকা দিয়ে দেবে। কিছুক্ষণ বাদে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে যাব, তারপরে তোমাদের ঘুরে দেখাবো গ্যাংটকের সাইট সিন। প্রথমে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আজকের ওয়েদার দেখো, কি দারুণ ওয়েদার, রোদ ঝলমল করছে ওফ। আর এইদিকে আমার ব্রেকফাস্ট। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি গাড়িতে। এইবার আমাদের সাইট সিন করার পালা। আর এইদিকে সামনের সিটে আছে সুমনদা। সুমনদা আর হাই করে দাও। হাই। আমাদের প্রথম স্পট কি হয়, আমরা যত সামনের দিকে যাব দেখতেই পাবো ফার্স্ট স্পট আমাদের কি হয়। আর আজকে দারুণ মজা হবে, সব কিছু দেখবো আজকে ঘুরে। চলো। কি দারুণ দেখো, একটা ওয়াটারফলসের জল নিচে পড়ছে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, বাঞ্ঝাপড়ি ওয়াটারফলসে। এইখানে না মানে আসতে আমাদের বেশ অনেকটা সময় লাগলো, প্রায় আধ ঘন্টার কাছাকাছি আমাদের হোটেল থেকে এত পর্যন্ত আসতে। তা এইখানে টিকিট করতে হবে, তারপরে ওই বাঞ্ঝাপড়ি ওয়াটারফলসটা তোমাদের দেখাতে পারবো। শুনলাম যে ওই সুমনদা বলে দিল যে ভেতরে অনেক কিছু দেখার আছে, তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে। চলো আগে টিকিটটা কেটে নিই, আমি জানি না এখানে টিকিট কত। আর এই জায়গাটা এতটা মনোরম আর এতটা সুন্দর। একটা আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। সামনেই হচ্ছে গেট, এইখান থেকে এন্ট্রি করতে হবে। দারুণ লাগছে প্রথম ভিউ পয়েন্টে এসে। আর এই হচ্ছে আমাদের টিকিট, পার পার্সন 100 টাকা করে পড়েছে এর ভেতরে এন্ট্রি করতে। এইবারে তোমাদের ভেতরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো, কতটা সুন্দর দেখবে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ফিস দিতে হয়। আর এইখানে প্রচুর খাবার দাবারের দোকান, ছোট ছোট জিনিসপত্র কেনার দোকান, অনেক স্টল আছে। আর ভেতরটা এত দারুণ লাগছে ঢুকে, ওফ। এইখানে এলে তোমরা এরকম ছোট ছোট অ্যাক্টিভিটি করতে পারবে। এর জন্য আলাদা তোমাদের এখানে একটা প্রাইস দিতে হবে, টিকিট করতে হবে, তারপরে তোমরা এইগুলো করতে পারবে। ওইখান থেকে ক্লাইম্বিংও করে ওপরে ওঠা যাবে। অনেক কিছু অ্যাক্টিভিটি কিন্তু ভেতরে আছে যেগুলো করতে পারবে তোমরা। এইবারে তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছি এই ঝর্ণাটা, ওই দেখো, ওয়াও। এই হচ্ছে বাঞ্ঝাপড়ি ওয়াটারফলসের একদম মেন ভিউ পয়েন্ট।
ফলসে এসে কার সাথে দেখা হয়ে গেছে দেখো, এই দেখো, এটা হচ্ছে পাড়ার সেই সব কাকিমা যারা ভালো কিছু করলেও পেছন পেছনে অনেক কথা বলে। এই যে সেই সব, ট্যাগ করো তাদের যারা এরম করে। এই যে এইটা না এখানকার একটা ট্রাইবাল আদিবাসী কোনো একটা বিষয় যেটা এইখানে তুলে ধরা হয়েছে, এটা আমি জানি না, কেউ যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানি। দারুণ দারুণ দারুণ, জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। একটা সময় আমাদের দার্জিলিং কিন্তু এই সিকিমের পার্ট ছিল, তারপরে একটা অনেক দিন আগে 1975 এরম একটা ওয়ার হয়েছিল, তখন কিন্তু সিকিমের থেকে আলাদা হয়ে গেছিলো দার্জিলিং, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট হয়ে গেছিলো। আর যে আমরা 100 টাকার টিকিট করলাম না, ওই টিকিটের মধ্যে কিন্তু এই ক্লাইম্বিং তারপরে তোমার যা যা অ্যাক্টিভিটি ভেতরে আছে এগুলো কিন্তু অ্যাড না, এইগুলোর জন্য আলাদা টিকিট করতে হবে। আর এইখানে অনেক ড্রেস আপ আছে নেপালিদের, যেগুলো পরে ছবি টবি তোলা যাবে, এখানে ভাড়া দেওয়া হচ্ছে। ওই দেখো ওই দেখো অ্যাক্টিভিটি হচ্ছে ওইখানে, তোমরা এলে এইখানে এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। তা চলো, এখানে আর দেখার মতো তেমন কিছু নেই, যদি তোমরা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসো তাহলে এই জায়গাটা অবশ্যই কিন্তু আসবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাসা ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে লাসা ওয়াটারফল, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, কাচের মতো জল পড়ছে। ওয়াও, দেখো এইখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। কোথায় উঠে পড়েছি দেখো, একদম নিচ থেকে এই পাথরের ওপর উঠে পড়েছি এই ভিউটা নেওয়ার জন্য, দারুণ। আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে, বাকথাং ফলসের একদম সামনে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এইখান থেকে এত সুন্দর ওই দিকের ভিউটা পাওয়া যাচ্ছে, আর এইদিকে প্রচুর দোকানপাট আছে, আর সামনে হচ্ছে বাকথাং ওয়াটারফলস। কি সুন্দর ভিউ এইখান থেকে, ওয়াও। চলে এলাম গঞ্জাং মনেস্ট্রিতে, এটা হচ্ছে এখানের গেট এন্ট্রি করার, এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। মনেস্ট্রির গেটের সামনে থেকে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করছি, আর এখান থেকে ভিউ দেখো, ও মাই গড কি দারুণ। তা আমাদের টিকিট মূল্য পড়লো পার পার্সন 10 টাকা এই মনেস্ট্রিতে এন্ট্রি করার জন্য। এইখানে শুধু এন্ট্রিটা করলাম এই কারণে, এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, এত দারুণ লাগছে চারিদিকটা, অসাধারণ একটা অনুভূতি। জায়গার ভিউটা দেখো মনস্ট্রির ভেতরে, দারুণ। চারিদিক থেকে সুন্দর নীল আকাশের সাথে পাহাড়, আর এদিকে হচ্ছে মনস্ট্রিতে ভেতরে যাওয়ার রাস্তা। শহরটাকে লাগছে দেখো পাহাড়ের মধ্যে, কি দারুণ লাগছে, ওয়াও। ভিউ দেখো এখান থেকে, এটি হচ্ছে মনেস্ট্রির ভেতরে। ওয়াও, এটি হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। বুদ্ধদেব প্রধান ধর্মগ্রন্থের নাম যেমন ত্রিপিটক, ত্রিপিটকে কিন্তু বুদ্ধদের অনেক কিন্তু বিষয় লেখা আছে। আর আমি প্রথমবার কোনো মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলাম, দারুণ লাগছে, একদম পিসফুল, আস্তে কথা বলতে হচ্ছে, ওয়াও। মনেস্ট্রি থেকে বাইরে বেরিয়েই এরকম ভিউ। মনেস্ট্রিতে আমি ঘুরতে এসেছিলাম, দেখা হয়ে গেছে ছোট ছোট পড়ুয়াদের সাথে। নাম क्या है तुम लोगों का?
एक 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 करके बताओ। क्लास 2 में पढ़ते हो ना तुम लोग? अच्छा, रोज आते हो इधर, रहते हो? हाई कर दो सबको, जोर से जोर से। चलो, এই জায়গাটা না খুব পিসফুল, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। মনেস্ট্রির পাশেই কিন্তু এই ছোট্ট মন্দিরটা করা আছে। এখানে বুদ্ধদেবের মূর্তি ফুর্তি আছে, আরও অনেক দেবদেবীর মূর্তি আছে এইখানে। ঠিক ঘোরার পর এখন যাচ্ছি আমি তাসি ভিউ পয়েন্টের দিকে। এইখান থেকে মাত্র 1-1.5 মিনিটের হাঁটা পথ তাসি ভিউ পয়েন্ট। ওইখানেই আমাদের গাড়ি অপেক্ষা করছে। ওই জায়গা থেকে নাকি আরও সুন্দর ভিউ পাওয়া যায়। চলো দেখি ওখান থেকে কতটা সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারি। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্টের ওপরের সৌন্দর্য। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাবে। এই মুহূর্তে আমি আছি সিকিম রাজ্যের গ্যাংটকে। আর গ্যাংটক আমি পেয়ে গেছি চেরি ব্লসম গাছ। দেখো কত সুন্দর লাগছে এই চেরি ব্লসম, কি দারুণ লাগছে এই চেরি ব্লসম গাছ। এইখানে একটা, ওইদিকে একটা, এইরকম কিন্তু 2-3টে গাছ এখানে আছে। আমি যেই জায়গাটায় এসছি এটাকে বলে হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোভাবে দেখা যায়। পৌঁছে গেলাম প্লান্ট কনজারভেটরি। এইখানে না আছে প্রচুর প্রজাতির ফুলের গাছ, অনেক ধরনের গাছ। এইখানে এলে তোমরা দেখতে পাবে। দেখো এইখান থেকে এন্ট্রি করার পরেই তোমরা বিভিন্ন ফুলের গাছ দেখতে পাবে। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, পার পার্সন 30 টাকা। আমরা যে কটা ভিউ পয়েন্টে ঘুরলাম তার মধ্যে সব থেকে হাইস্ট নিয়েছিল একদম প্রথম যে ভিউ পয়েন্টটায় গেছিলাম 100 টাকা, তারপরে মনস্ট্রিতে 10 টাকা, আর এইখানেই নিল 30 টাকা। দেখো প্রচুর প্রজাতির কিন্তু গাছ, সব ধরনের গাছের নামও আমি ঠিক জানি না। এ দেখো এক প্রজাতির ফুলের গাছ, এটা এই গাছটা দেখো, এই গাছ আর এই যে এই গাছের ফুল হয়ে আছে। ফুল কিন্তু এরকম ডালে হয়নি, হয়ে আছে একদম মোটা, একদম কাণ্ডের ওপর। আমরা মানুষ প্রজাতি নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন গাছ কেটে বাড়ি বানাচ্ছি, সব কিছু করছি, কিন্তু সিকিমের মানুষ গাছ যাতে বেঁচে থাকে সেই কারণে একটা ডাইরেক্ট জায়গাই করে দিয়েছে। এত প্রজাতির গাছ এইখানে, আমি প্রত্যেকটা গাছের নাম তো জানি না, তবে এইখানে যারা গাছপ্রেমী মানুষ, প্রচুর গাছের নাম জানো, তারা যদি এইখানে আসো প্রচুর গাছ দেখতে পাবে। এ দেখো এইদিকেও দেখা যাচ্ছে চেরি ব্লসম, অনেক কটা গাছ। এই দেখো গোলাপি গোলাপ। উত্তরাখণ্ডের যে জায়গাটা আছে না, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওখানে গিয়ে যেমন প্রচুর প্রজাতির ফুলের গাছ দেখা যায়, তেমনি কিন্তু এই সিকিমের এই জায়গাটাতেও এলেও প্রচুর প্রজাতির ফুলের গাছ দেখতে হবে। এই যে এইখানে আরও একটা ফুল, এইখানে দেখো ফুল, দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল, ভেতরে কত ফুল, দারুণ। আমার মা তো এই ভিডিওটা দেখবে, আমার মা ফুল প্রচুর ভালোবাসে, দেখে বলবে এত ফুল এইখানে, হো দারুণ। আর ফুল না কে ভালোবাসে, সবাই ফুল ভালোবাসে। ওয়াও, এইখানে এসে যে 30 টাকা দিয়ে টিকিট করলাম একদম ঠিকঠাক, যে ফুল মানে ফুল দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। তো সুন্দর ফুল হয়ে আছে। এটা আমার যা মনে হচ্ছে, এটা মনে হয় কোনো চন্দ্রমল্লিকা প্রজাতির ফুল হবে। ওয়াও। দার্জিলিংয়ে গেলেও কিন্তু এমন ধরনের লোমলা কুকুর দেখা যায়, দেখো। আর এখানে কিছু শপিং করার জন্য কিন্তু বেস্ট জায়গা, গ্যাংটকের বিভিন্ন জায়গা কিন্তু। গণেশটকির ওপর থেকে নিচের গ্যাংটক শহরটাকে দেখো। ওপরে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। এইখানে আছে ভোলে বাবাজির একটা
ছোট্ট শিবলিঙ্গ। হর হর মহাদেব। আর গণেশ টকের এই মন্দিরের ওপর থেকে এই সুন্দর ভিউ দেখা যায় নিচে। গণেশ টকের এই মন্দিরের ভেতর না ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমি দেখিও নি। পরে যখন ওই মূর্তিটা তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে আমি ভালো করে তাকিয়ে দেখি যে ওইখানে তোমার লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউ। তা আমাকে কেউ কিছু বলেনি। টকের সাইট সিন করে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই যে হোটেল মাইলস্টোন, আর এটা হচ্ছে আমাদের হোটেলের গাড়ি। এইবারে আমি তোমাদের এই হোটেলের দুই একটা রুম দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এই হোটেলে আসো তাহলে এরম ধরনের রুম পাবে। এই দিক থেকে আমরা ভেতরে এন্ট্রি করব। আমাদের হোটেলে এন্ট্রি করার পরেই সামনে পড়বে এইখানে রিসেপশন, আর এই দিকে হচ্ছে সব রুমগুলো আছে। এইখানে ডাইনিং টেবিল সব কটা রাখা খাবার দাবার খাওয়ার জন্য। একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 104 নাম্বার রুম। এটাও কিন্তু খুব সুন্দর। আমি তোমাদের রিকমেন্ড করব যে এই যে রুমগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা হোটেল মাইলস্টোনে আসো তোমরা বলবে যে দাদা আমার এই রুম চাই, আর আমি ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দিয়েই দেবো। আর এইখানে একটা নাম্বার শো হচ্ছে, দেখো এটা হচ্ছে সুমনদার নাম্বার, এইখানকার মানে ওনার। এইখানে দেখো এই ওয়েদারে যখন ব্যালকানিতে এসে বসবে না, আলাদা রকম লাগবে। কি বড় ব্যালকানি। এইদিকে যেমন এরম সুন্দর বেড, প্রায় 3 জন থাকতে পারবে। আর এইদিকে রয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, আর এইদিকে হচ্ছে সুন্দর বাথরুম। এই পাশে খাবার দাবারের জন্য টেবিল, চেয়ার, সাথে এইখানে রয়েছে টিভি, আর এইদিকে হচ্ছে মিরর। ঠিকঠাক লাগছে তো আমাকে? সুন্দর জায়গা। আর আজকে যে সম্পূর্ণ সাইট সিনটা করলাম আমাদের লেগেছে 1500 টাকা। এটা আমরা সুমনদাকে বলে দিয়েছিলাম। তা সুমনদাদের এইখানে গাড়ি আছে নিজেদের পার্সোনাল, এই গাড়ি করে আমাদের সম্পূর্ণ ঘুরিয়েছে। তা তোমরা যদি এরকম ঘুরতে চাও সুমনদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই হোটেলে যদি তোমরা আসো তাহলে সব ব্যবস্থা করে দেবে। তা আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে আমার যাওয়ার ইচ্ছা আছে নাথুলার দিকে, এইখানে বলে দিয়েছি, দেখি কি হয়। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। আর কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা।